আমাদেরকে যাবের সন্তান বলে জানি, সুতরাং বাঁচিয়ে দিয়েছি আমরা। আর আমাদের নামে এখন যার ওসিলায় খানা হয় তাহলে আপনি ছেড়ে না, ছেড়ে মোল্লা ছেড়ে না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী কিসের ভয় আপনার? আপনি তো রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখেন। এখানে কত মানুষ বসে আছে, দেখতে মনে হয় খুব ভালো মানুষ, কিন্তু আপন রক্তের সাথে সম্পর্ক ভালো না। নিজের বোনের সাথে সম্পর্ক নেই, জমি দেওয়া লাগবে এই জন্য আগে সম্পর্ক খারাপ করে ফেলেছে। আরে ভাই, আপনি যদি ইয়াসিন সাহেবের জমি মেরে দেন আপনার একটা গুনাহ হবে, আর আপনার বোনের জমি, ভাইয়ের জমি যদি মেরে খান আপনার ডবল গুনাহ হবে। একদিকে ওনার জমি মারার গুনাহ, আর একদিকে জুলমের গুনাহ। এখন হবে না কেন? আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্তে, ইন্নাকা লা তাসিলুর রাহিমা লা তাকিব। হে নবী, হে স্বামী, আপনি ভয় পাবেন না, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন। এই জন্য দুনিয়ায় যদি একটু ছাড় দেওয়া লাগে, স্যাক্রিফাইস করা লাগে, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক যেগুলো আছে এগুলো আপনি ঠিক রাখবেন, তাহলে দুনিয়া আখিরাতে যত ভয় আছে আমার আল্লাহ নিজের তরফ থেকে দূর করে দেবে। আর যদি এই ভয়গুলো, এই সম্পর্কগুলো ঠিক আপনার না থাকে, আল্লাহ নিজে কিন্তু ভয় আপনার ভেতরে চাপিয়ে দেবে, তখন ট্রাকের চাকা বাস্ট হলে আপনি মরে যাবেন। কথা বলছেন না? আপনি ভয় পান কেন? আপনি তো মানুষের বোঝা বহন করেন, মানুষের ঋণের বোঝা, দুঃখের বোঝা, কষ্টের বোঝা গুলো আপনি হালকা করে দেন, আপনি ভয় পাবেন না। বাংলাদেশে আমরা দেখি অনেকে আরো বোঝা মানুষকে হালকা করা দূরের কথা আরো বাড়িয়ে দেয়। যারা পালিয়ে গেল এরা কি করে গেছে দেশটা আপনি জানেন? 42,000 কোটি টাকা প্রতি বছরে তারা পাচার করেছে। অনেকে এখন বলছে কই উপদেষ্টা মন্ডলী এসেছে, কিন্তু এই দেশে তো জিনিসপত্রের দাম কমে না, কমবে কি করে? শয়তানরা সব ফোকলা করে দিয়েছে। প্রতি বছরে বছরে যদি 42,000 কোটি টাকা পাচার হয়, একটা দেশে থাকে কি? ব্যাংক লোড করেছে, শেয়ার বাজার শেষ করেছে। এদেশে পদ্মা সেতু বানানোর নাম করে শয়তানরা 32,000 কোটি টাকা মারিকারি করেছে। যদি ভাই দেশে 5 তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকে শুধু বড় শয়তানটাকে গালি দেয়। আরে ভাই, ছোট শয়তানও কম বড় না। আপনার লোক পরে ঈশ্বর দিতে এখান থেকে কত কোটি কোটি টাকা এই ছোট শয়তানের পরিবার তার মেয়ে এরা দিয়েছে। এই জন্য শুধু বড়টার উপরে রাগ করে গালি গালাজ করে শেষ করে দিচ্ছে। অনেকে ছোটটা যে আরো শয়তান ছিল, এখন বলবে না কেন? আমি এটা এই জন্য বলছি কারণ বড়টার এখন অবস্থা যা, এদেশের মানুষ এখন ফকিরকে ভিক্ষা দেবে, তাও ভুকে দেবে না। ছোটটাকে অনেকে রিপ্লেস করার চেষ্টা আছে যে এইটা দিন ভেজাল, কেবল এটা আরো বড় শয়তান। কিসের নিয়ে ভেজাল? এদেশে যত টাকা মারিং কারিং করেছে তার ভেতরে 3 ভাগের 2 ভাগ করেছে ছোটটা। এদের সাথে যাদের সম্পর্ক বেশি তারা এখন চেষ্টা চালাচ্ছে কি করে দাদা বাবুদের ধরে আবার এই দেশের উপরে ওঠা যায়। এদেশের উপদেষ্টা মন্ডলের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব গতকালকে অলরেডি জানিয়ে দিয়েছে, কোন চোরকে এই দেশে আমরা আর বসাতে চাই না। কথা বলেন, এই দেশের সংসদে বসবে তারা যারা বুকে কোরআন নিয়ে সংসদে ঢুকতে পারে। এটা যদি আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটা ধর্ম ব্যবসা। আমি আপনার মতো শুধু সিজন আসলে মাথায় টুপি মাথায় দেই না, আপনার মতো টুপি মাথায় দিয়ে সিজন আসলে শুধু ভোট পাই না, আমরা সারা বছর মাথায় টুপি রাখি। লোকটার মাথা থেকে সারা বছর টুপি করতে দেখেছে বলেন? এই লোকটা যদি কোরআনে কারিম বুকে নিয়ে যেতে পারে সংসদে, আর যদি আইনটা পাস করতে পারে মাননীয় আদালত স্পিকার, আমরা নামাজের দিন চাই। যদি 151 জন হয়ে যায় 300 জনের ভেতরে, যদি ওই রায়টা কার্যকর হয়ে যায়, যুক্ত হয়ে যায়, এই দেশে নামাজের বাজার কোনোদিন করা লাগবে না। 18 কোটি মানুষ ঠিক আসরের পর থেকে নামাজ আদায় করবে। বলেন
হয়তো একটা ভোট দিয়েছিলেন, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয় আপনার একটা ভোটের কারণে আপনি সে সওয়াব পাবেন। এইটা রাজনীতি হয় কি করে? এইটাই তো আসল নীতি। অতাক্সি বলমা তোমা স্ত্রী বলেন, আপনি তো যে মানুষগুলো পৃথিবীতে পোশাক ছাড়া তাদের পোশাকের ব্যবস্থা করে দেন, তত মানুষ এই দুনিয়ায় এই যে শীতের রাত, এখন এই শীতের সময় কত মানুষের কম্বল নেই, শীতে কাঁপতেছে। আমরা আহ্বান জানাবো যাদের টাকা পয়সা এখনো আছে, কি করবেন আপনার টাকা দিয়ে যদি মানবতার পেছনে ব্যয় না হয়? আপনার টাকা দিয়ে 10 লাখ টাকার কম্বল কিনে বাড়িতে বাড়িতে দিয়ে আসতে পারেন না। এই চট্টগ্রাম বিভাগের এক পীর নামে শয়তান, সে ঘোষণা দিয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারীর মাথা নিয়ে আসো 10 লাখ টাকা দেব। আমার মনে হয় তার কাছে দুধ পাঠানো দরকার। এখন শীত চলে যাচ্ছে, তাকে তো দেখে না 20 লাখ টাকার কম্বল কিনে মানুষকে দিতে, সেটার তো মানুষের পাশে দাঁড়াতে, অথচ একজনের মাথার দাম আপনি 10 লাখ ঘোষণা করেন, তাহলে আপনার টাকা আছে কত? এখন হবে না কেন? আমার অনেক লোক তার কাছে পাঠানো দরকার। দেখেন তো কি আছে। এটির নামে যে ব্যবসাগুলো খুলে সারা দেশে একই অবস্থা, ওরা যখন দেখেছে না ইসলাম আসলে আমাদের এই ব্যবসা তো চলবে না, তখন তারা উল্টা পাল্টা ফতোয়া দেয়। যা হয়ে যায় স্যার, আগে ইসলামী আন্দোলন একামতের দিন যারা এদেরকে ঠেকা, ওরা ভালো করে বসে যে কোরআন আসলে আমরা যে ব্যবসা করে খাই এটা আগে বন্ধ হয়ে যাবে। অতএব আলা দিনী অতএব আলা নাওয়াইদিল হক, হে নবী আপনি হে আমার স্বামী কখনোই ভয় পাবেন না।